কৃষক কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। প্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা। কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এ নিয়েই বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইরা, বাংলার কৃষির আজকের পর্বে আপনাদের জন্য থাকছে এই সময়ের মাঠ ফসলের করণীয় বিষয়ক মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে থাকছে কৃষি বিষয়ক নানান গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ। আমাদের দেশে মৌসুমি ভিত্তিক নানা রকমের ফল জন্মে থাকে। এর ক্ষুদ্র একটি অংশ বাণিজ্যিকভাবে চাষাবাদ হয়। বিবিএস-এর 2012 এর তথ্য মোতাবেক বাংলাদেশে 1.5 লক্ষ হেক্টর জমিতে ফল উৎপাদিত হয়, যা দেশের সার্বিক চাহিদার তুলনায় সীমিত। আমাদের রয়েছে প্রচুর প্রচলিত এবং অপ্রচলিত ফল। প্রচলিত ফলের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, কলা, আনারস, পেঁপে, নারিকেল, কুল ইত্যাদি। আর অপ্রচলিত বা স্বল্প পরিচিত ফলের সংখ্যা 70টি। জাম্বুরা বা বাতাবি লেবু আমাদের দেশের সাইট্রাস জাতীয় একটি পরিচিত ফল। জাম্বুরাকে ইংরেজিতে বলে পামিলু, এর বৈজ্ঞানিক নাম হচ্ছে সাইট্রাস গ্যান্ড্রিস। দেশের সব জেলাতেই কম বেশি জাম্বুরার চাষ হয়ে থাকে। তবে বাণিজ্যিকভাবে সিলেট, মৌলভীবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, চট্টগ্রাম, রংপুর, পাবনা, রাজশাহী ইত্যাদি জেলায় সবচেয়ে বেশি জাম্বুরার চাষাবাদ হয়। জাম্বুরা বা বাতাবি আমাদের অতি পরিচিত একটা ফল। বাংলাদেশের এমন কোথাও নাই যে গ্রামে 2-4টা জাম্বুরার গাছ নেই। জাম্বুরা কিন্তু আমাদের যেহেতু বীজ থেকে আমরা তৈরি করতাম আগে, সেই জন্য বিভিন্ন জাত আমাদের দেশে আছে। কোনো কোনো গ্রামে টক মিষ্টি স্বাদ হলে কতগুলো জাত কিন্তু আমরা পেয়েছি যেগুলো অত্যন্ত ভালো জাত। এবং এভাবেই আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট অর্থাৎ বাড়ি 1 বাতাবি, বাড়ি 2 বাতাবি, বাড়ি 3 বাতাবি এবং 4 বাতাবি নামকরণ করেছেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ও বাও বাতাবি 1-2 রিলিজ করেছেন। আমরা কিন্তু এখন বাতাবির চাষ পদ্ধতি অনেকটা পাল্টে ফেলেছি। আমরা সেই গুটি কলমের পাশাপাশি আমরা এখন সেই ভালো ভালো জাতের ক্লেপ কলম করছি। সম্প্রতি আমরা থাইল্যান্ড থেকে কিছু জাত আমরা এনেছি, যেটা বছরে প্রায় সারা বছরই থাকে। সবচেয়ে ভালো একটা জাত আমরা পেয়েছি ভিয়েতনামে, যেটা গ্রিন পোমেলো বলছে। এবং গ্রিন পোমেলো আমার ধারণা যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটা বাতাবি। এই বাতাবি কমলা থেকেও অনেক সুন্দর খেতে। আমরা বাতাবির কলম আমাদের বাড়িতে আমরা সবাই লাগাতে চাই। সবার বাড়িতেই এটা বাতাবি হওয়া সম্ভব, কারণ বাসার আনাচে কানাচে যে কোনো জায়গায় এই বাতাবি গাছ করা যেতে পারে। এবং বাতাবির যেহেতু কলম তৈরির সোজা, তাই ভালো জাত সংগ্রহ করে আমরা কলম তৈরি করে সবাই বাতাবি লাগাবো। জাম্বুরা বা বাতাবি লেবু একটি ভিটামিন সি ও বিটা ক্যারোটিন সমৃদ্ধ ফল। বাতাবি লেবু বা জাম্বুরাতে লিমোনয়েড জাতীয় উপাদান রয়েছে, যা ক্যান্সার প্রতিরোধে সহায়ক। জাম্বুরা বা বাতাবি লেবুতে ইনফেকশনিক সমস্যা দূরীকরণে একটি কার্যকরী উপাদান বিদ্যমান।
অল্প পানিতে কম সময়ে পাটের ঠাল ছাড়িয়ে পাট পচানোর আধুনিক পদ্ধতি হচ্ছে রিবন ডেটিং পদ্ধতি। রিবন ডেটিং পদ্ধতিতে পাট পচাতে 100 থেকে 120 দিন বয়সের পাট কেটে পাতা ছাড়িয়ে গাছের গোড়া থেতলিয়ে নিতে হবে। এরপর 4 থেকে 5টি গাছের ছাল একসাথে রিবনের সাহায্যে ছাড়াতে হবে। এরপর ছাল গোলাকার করে মোড়া বাঁধতে হবে। মোড়াগুলো গর্তের মধ্যে ডুবাতে হবে। এই জন্য আগেই মিনি পুকুর তৈরি করতে হবে। মিনি পুকুরের পরিমাপ হলো লম্বা 10 থেকে 12 ফুট, চওড়া 6 থেকে 8 ফুট এবং গভীরতা 2 ফুট। পলিথিন দিয়ে গর্তের তলা ও কিনারা ঢেকে দিতে হবে যাতে পানি সরে না যায়। এবং পচন ক্রিয়া তাড়াতাড়ি করবার জন্য প্রতি 1000 কেজি ছালের জন্য 1 কেজি ইউরিয়া সার ছিটাতে হবে। মোড়াগুলো কচুরি পানা দিয়ে ঢাকতে হবে। এর 7 থেকে 8 দিন পর ছালগুলো পরিষ্কার পানিতে ধুয়ে রোদে শুকাতে হবে। ঢ্যাঁড়স ভেষজ গুণ সম্পন্ন একটি ফল সবজি। ঢ্যাঁড়স গ্রীষ্মকালীন সবজি হিসেবে পরিচিত হলেও বাংলাদেশের আবহাওয়ায় প্রায় সারা বছরই ঢ্যাঁড়সের চাষ করা সম্ভব। জাতভেদে রোপণের 1 থেকে 1.5 মাস পর ঢ্যাঁড়স তোলা যায়। প্রথম তোলার পর প্রতিদিন ঢ্যাঁড়স তোলা যায়। দোআঁশ ও বেলে দোআঁশ মাটি ঢ্যাঁড়স চাষের জন্য সবচেয়ে উপযোগী। প্রচুর জৈব সার প্রয়োগ করতে পারলে বেলে ধরনের মাটিতেও এর চাষ করা যায়। বিদেশি জাত বিশেষ করে হাইব্রিড জাতের বীজ দিয়ে পরবর্তী বছর ঢ্যাঁড়স আবাদ করা যাবে না। প্রতি বছরই নতুন বীজ কিনতে হবে। ভালো বা উন্নত জাতের ঢ্যাঁড়সের যেসব বৈশিষ্ট্যগুলো থাকে তা হলো সব পত্রকক্ষে ফুল ফল ধরে। গাছ 2 থেকে 2.5 মিটার লম্বা হয়। গাছ প্রতি ফলনের সংখ্যা অন্তত 10 থেকে 15টি। ফুল ফোটার 5 থেকে 6 দিনের মধ্যেই ফল সংগ্রহ করা যায়। প্রতি 1 দিন পর পর ফল তোলা যায়। আধুনিক পদ্ধতি বা কৌশল অবলম্বন করলে প্রতি হেক্টরে 14 থেকে 16 মেট্রিক টন ফলন পাওয়া যায়। ঢ্যাঁড়সের বীজ বপনের 30 থেকে 35 দিন পর থেকেই ফল ধরা শুরু হয় এবং 4-5 মাস পর্যন্ত চলতে থাকে। ফল বের হওয়ার 5-6 দিনের মধ্যেই খাওয়ার জন্য তোলা যায়। প্রিয় দর্শক, দেখছেন কৃষি বিষয়ক বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বাংলার কৃষি। এই সময়ের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই আয়োজন, সঙ্গেই থাকুন। বাংলাদেশে নানা ধরনের সামুদ্রিক শৈবাল জন্মে। মেরিন ম্যাক্রোলজি বা সামুদ্রিক শৈবাল বা সি উইড নামে পরিচিত। জাপান, হংকং, চীন, কোরিয়া, ভিয়েতনাম, মিয়ানমারে সামুদ্রিক শৈবাল খাবার হিসেবে খুবই জনপ্রিয়। তাছাড়া অন্যান্য সামুদ্রিক শৈবাল আগার আগার বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ তৈরিতে, প্রসাধনীতে ও প্যাকিংয়ে ব্যবহৃত হয়। ইতিমধ্যে কক্সবাজার জেলার সেন্ট মার্টিন দ্বীপের সামুদ্রিক শৈবাল নিয়ে কিছু গবেষণা পরিচালিত হলেও বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সামুদ্রিক শৈবাল গবেষক দল সর্বপ্রথম কক্সবাজার সদর উপজেলার বাঁকখালী নদী, মহেশখালী চ্যানেলের মোহনার নুনিয়ার ছড়া থেকে নাজিরার ট্যাক পর্যন্ত সমুদ্র সৈকত সংলগ্ন জোয়ার ভাটা এলাকা ও মহেশখালী দ্বীপের বিভিন্ন এলাকায় বাণিজ্যিক গুরুত্বসম্পন্ন সামুদ্রিক শৈবালের প্রাকৃতিক উৎপাদন ক্ষেত্রের ন্যাচারাল সি উইড বেড সন্ধান পান। প্রাচুর্যতার ভিত্তিতে ও স্থানীয় পরিবেশের সাথে মানানসই সামুদ্রিক শৈবালের প্রজাতিগুলোর পুষ্টিমান যাচাই করে
ও আন্তর্জাতিক বাজারে চাহিদা সম্পন্ন প্রজাতিগুলোকে দেশের উপকূলীয় অঞ্চলে চাষ প্রযুক্তি উদ্ভাবন, স্থানীয় বাজারে খাদ্য উৎপাদন হিসাবে ব্যবহারের নিমিত্তে সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র কক্সবাজার কাজ করছে। বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে চিংড়ি শিল্প উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। এদেশের উপকূলীয় এলাকা বিশেষত খুলনা ও কক্সবাজার অঞ্চলে প্রায় 1,50,000 হেক্টর জমিতে চিংড়ি চাষ হচ্ছে, কিন্তু উন্নত চাষ ব্যবস্থাপনার অভাবে চিংড়ির উৎপাদন হার অত্যন্ত কম। তাছাড়া মানসম্পন্ন পোনার অভাব, মজুত পূর্ব ও মজুত পরবর্তী পরিচর্যা, রোগ সংক্রমণ ও প্রক্রিয়াজাত দুর্বলতার কারণে চিংড়ি শিল্পে কাঙ্ক্ষিত অগ্রগতি হচ্ছে না। চিংড়ি রোগের মধ্যে ভাইরাস সৃষ্ট রোগই সবচেয়ে মারাত্মক। ভাইরাস রোগের কারণে পৃথিবীর বিভিন্ন দেশে চিংড়ি শিল্পের মারাত্মক ক্ষতি হচ্ছে। চিংড়ি থেকে এ পর্যন্ত প্রায় 20 ধরনের রোগ সৃষ্টিকারী ভাইরাস আবিষ্কৃত হয়েছে। হোয়াইট স্পট সিনড্রোম ভাইরাস, মনোডন বেকুলো ভাইরাস, ইয়েলো হেড ভাইরাস এশিয়ার দেশগুলোতে সবচেয়ে মারাত্মক। এমনিভাবে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কক্সবাজারস্থ সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র দেশের সামুদ্রিক মৎস্য সম্পদ গবেষণা কার্যক্রমে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এটাই আমাদের প্রত্যাশা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি মোতাবেক বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার 1419 বঙ্গাব্দের মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার তথ্য। উপজেলা কমিটির নিকট মনোনয়ন দাখিলের সর্বশেষ তারিখ 10 আগস্ট 2014। উপজেলা কমিটি কর্তৃক মনোনয়ন বাছাইয়ের সর্বশেষ তারিখ 29 আগস্ট 2014। জেলা কমিটি কর্তৃক মনোনয়ন বাছাইয়ের সর্বশেষ তারিখ 4 সেপ্টেম্বর 2014। কৃষি মন্ত্রণালয়ে মনোনয়ন দাখিলের সর্বশেষ তারিখ 15 সেপ্টেম্বর 2014। বিস্তারিত তথ্যের জন্য স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ে যোগাযোগ করতে পারেন। এরই মধ্য দিয়ে শেষ করছি আজকের বাংলার কৃষি। আগামী দিন ঠিক একই সময়ে প্রচারিত হবে বাংলার কৃষি, দেখবেন আশা করছি। আর হ্যাঁ, আপনারা আপনাদের মতামত আমাদের চিঠি, ইমেল অথবা ফেসবুকের মধ্য দিয়ে জানাতে পারেন। চিঠি লিখুন প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 215, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। এছাড়াও ইমেল করতে পারেন banglarkrishi@ais.gov.bd অথবা ফেসবুকে মতামত জানাতে পারেন বাংলার কৃষি এই ঠিকানায়। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। কৃষক, কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমার